নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, পনির। আর এই পনিরের রেসিপিটা হবে একদম সম্পূর্ণ নিরামিষ আর ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। আর একদম হবে সাদামাটা, কিন্তু এর টেস্ট হবে একদম অসাধারণ। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্টটা কতটা সুন্দর। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। সম্পূর্ণ নিরামিষ পনিরের একটি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 350 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে বড় বড় চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু, একটা বড় সাইজের আলু, টমেটো একটা নিয়েছি বড় সাইজের, দুটো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতো আদা, চালমগজ আর গোটা জিরে। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরাটা আমি মিক্সিতে একসঙ্গে পেস্ট করব, আর চালমগজটা আলাদা। আর এখানে ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে, দুটো দারচিনি, দুটো ছোটো এলাচ, গোটা জিরে আর লবঙ্গ আছে। এটা আমি ফোড়নে ব্যবহার করবে। আর এই রেসিপিটা হবে একদম সাদামাটা আর ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন, কিন্তু এর স্বাদ হবে একদম অসাধারণ। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আর আপনারা যখনই পনিরের কোনো রেসিপি করবেন অবশ্যই সাদা তেল দিয়েই করবেন। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি খুব কড়া করে ভাজিনি, হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলোকে আমি তুলে নিয়েছি। এবার পনির ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। পনির ভাজার তেলের মধ্যেই এবার আমি আলুগুলোকে দিয়ে কড়া করে ভেজে নেব, একটু লাল লাল করে। আমি সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে ভেজে নেব। আমি চালমগজটা বাটির মধ্যে পেস্ট করে রেখে দিয়েছি। আর এই মিক্সিং জারটার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে, এটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুটা আমি তুলে নিয়েছি। এবার আলু ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। আলু ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। আমি সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার মশলা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি যে চালমগজটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার আমি চালমগজটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। চালমগজের বাটিটা দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। এবার আমি আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে, তাহলে তরকারিটা খেতে কত না টেস্ট হবে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ। এবার আমি মশলাটার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। আর কষাতে কষাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে সমস্ত আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আমি আগেও নুন দিয়েছিলাম, কিন্তু নুনটা কম হওয়ার জন্য আমি আর একটু নুন দিয়ে দেবো। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। আর ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দেবো। ওপর থেকে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। এবার আমি পনিরটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব।
এবার আমি 3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এখানে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এর জন্য পনিরটা দিয়ে আমি 3 মিনিট ঢেকে দেব। তারপরে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আমি ঢাকাটা দিয়ে ঢেকে দিলাম। আমি 3 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি যখন মশলাটা কষিয়েছিলাম তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই উপকরণগুলো। এবার আমার একেবারে রেডি হয়ে গেছে অসাধারণ পনিরের রেসিপি। এবার আমি নামিয়ে নেব। একদম সহজ উপকরণ দিয়ে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন, একদম ঘরোয়া উপকরণ, একদম সাদামাটা, কিন্তু এর টেস্ট হবে একদম অসাধারণ। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই আপনারা খেতে পারেন। এবার আমি নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি একেবারে পরিবেশনের জন্য রেডি। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষ দিনে অবশ্যই তৈরি করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।